দেখতে পাচ্ছেন তো আমার স্ক্রিন? না ভাই, স্ক্রিনে তো ভাইয়া দেখা যাচ্ছে না। আপনার স্ক্রিন এখন দেখা যাচ্ছে না ভাইয়া। এখন দেখা যাচ্ছে। জি ভাইয়া এখন দেখা দেখেন? যাচ্ছে। ওকে ফাইন। তো আমি ইলাস্ট্রেটরে গেলাম, এখানে ক্রিয়েট নিউ করে আমি একটা র্যান্ডমলি ফাইল নিয়ে ফেললাম, ঠিক আছে? বা এখানে যে কোনো পিক্সেল দিয়ে দিলাম, ব্লিড দিব না, ব্লিড 0 করে দিলাম, 0 করে সিএমওয়াই কালার 300, দেন ক্রিয়েট। আমাদের আর্টবোর্ড চলে আসছে, এখন আমরা একটু ড্রয়িং করি। তো আমাদের প্লাস আইকন দরকার ছিল প্রথমে, ঠিক আছে? আমরা একটা প্লাস আইকন প্রথমে ড্র করব। আমরা এখান থেকে স্ট্রোক কালারটা অফ করে দিব। অলওয়েজ অলওয়েজ বলতে আমরা যখন কাজ করবো তখন আমরা যে কোনো একটা কালার কালার নিয়ে কাজ করবো, হয় স্ট্রোক কালার অথবা ফিল কালার, আপনারা যে কোনো একটা নিয়ে কাজ করার চেষ্টা করবেন, দুইটা নিয়ে কাজ করার দরকার নাই। দেন এইটা আমি একটা শেপ নিছি, আপনারা খেয়াল করেন, আমরা এই শেপটাকে এখন একটু রিফ্লেক্ট করে নিই। রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, দেন রিফ্লেক্ট। ওকে, এরপরে আমরা একটু প্রিভিউ দিয়ে রাখবো। এখানে যদি আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিই, ভার্টিক্যালি 45 ডিগ্রি দিই, তাহলে আমরা এই বরাবর রিফ্লেক্ট হবে। কপি করে দিলাম, দেখেন আমার চলে আসছে, ঠিক আছে? অ্যালাইনমেন্টও জাস্ট ঠিক আছে। দেন কর্নার গুলো আমি একটু রাউন্ডেড করে নিব। তো আগে কর্নার গুলো রাউন্ডেড করে নিই, না হলে সমান হবে না আবার, ঠিক আছে? আমরা এটা সিলেক্ট করলেই আপনারা দেখতে পাবেন এখানে প্রত্যেকটা কর্নারে ছোট ছোট সার্কেল আসছে, ঠিক আছে? খুব ছোট ছোট সার্কেল আছে, প্রত্যেকটা কর্নারে আছে। আমি কালারটা চেঞ্জ করে দেখি, তাও যদি বোঝা যায়, এবার হয়তো বা বোঝা যায় ভালোভাবে। এই যে দেখছেন ছোট ছোট সার্কেল প্রত্যেকটা কর্নারে আছে আমার, ঠিক আছে? তো আমি যে কোনো একটা সার্কেল, যেহেতু আমার 4টা কর্নার সিলেক্টেড আছে, যে কোনো একটা সার্কেল ধরে হালকা একটু টান দিলে এটা কর্নারটা রাউন্ডেড হবে। দেন এখানে আমি ফিল কালার রাখছি, স্ট্রোক কালার রাখি নাই, জাস্ট অন ক্লিকের মাধ্যমে আমি স্ট্রোক কালারটাকে ফিল করতে পারি, ফিল কালারটাকে স্ট্রোক কালার করতে পারি। ওকে, এখানে আমরা চেঞ্জ করে দিলাম, তারপরে স্ট্রোক, যেটা আমার ফিল কালার ছিল সেটা স্ট্রোক কালার হয়ে গেল, ফিল কালারটা অফ হয়ে গেল, স্ট্রোক কালারটা অন হয়ে গেল। ওকে, উপরে দেখেন অপশন বার, এই অপশন বারের মধ্যে স্ট্রোক দেওয়া আছে কত, অন পিক্সেল, আমরা একটু বাড়াই, 15 20, যেটা দরকার, আমরা যদি 20 পিক্সেল দরকার হয় 20 পিক্সেল নেবো, 15 পিক্সেলের কাজ হয় 15 পিক্সেল নেবো, 18 পিক্সেল নিলাম, ঠিক আছে? বা একটু কম নিলাম আর একটু, 16 পিক্সেল, ওকে ফাইন। 16 পিক্সেল নিলাম, এটাকে আমরা রিফ্লেক্ট রোটেট করবো, ঠিক আছে? রাইট বাটন ক্লিক করে একইভাবে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ভার্টিক্যালি কপি। এটা তৈরি হয়ে গেছে আমার, ঠিক আছে? মাঝে একটা শেপ ছিল, এটার মাঝে শেপটা ড্র করি, তারপর বাকি অংশগুলোকে আমি কাট করে আউট করে দেবো। তো আমরা একটু মাঝের শেপটা ড্র করার ট্রাই করি, মাঝের শেপটা ড্র হইলে দেন আমরা এটাকে ডিলিট করতে পারবো। তো এটা কি আমার পারফেক্টলি স্কোয়ার আছে না ছোট বড় আছে, একটু দেখেন তো। ঠিক আছে মনে হচ্ছে ভাইয়া। এটা পারফেক্টলি স্কোয়ার নাই, একটু বড় আছে এই পাশে, বড় আছে না?
হ্যাঁ ভাইয়া একটু বলেন। কিছু, তাহলে আমরা চালান এটাকে করেন একটু ভাই। ছোট করতে পারি। কারো যদি পিসি মাইক্রোফোন দুইটা থেকে একসাথে ক্লাস করেন, একটার সাউন্ড অফ করে রাখবেন। কপি, ঠিক আছে, আমরা কপি করে দিলাম। দেন আমরা শেপ ড্র করব একটা। খেয়াল করেন, আমরা পেন টুল ইউজ করবো এক্ষেত্রে। আমরা চাইলে এটাকে লক করেও রাখতে পারি, আমরা চাইলে এটাকে আনলক করেও রাখতে পারি। সব ক্লিয়ার, বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন। আর আমি কাজের সুবিধার্থে এটা একটা কপি তৈরি করে রাখবো। কপি, অল্টার প্রেস করে টান দিয়ে একটা কপি রেখে দিলাম, কারণ পরবর্তীতে যদি আমার দরকার হয় সেটাকে আমি কাজে লাগাবো। ঠিক আছে, আমি পেন টুল নিলাম। পেন টুল নিয়ে আমি এখান থেকে ড্রয়িং শুরু করলাম। এই কর্নার থেকে একেবারে ড্রয়িং শুরু করবো আমি। ক্লিক দিলাম। এটা কিংবা আমি একেবারে মাঝামাঝি অবস্থানে এটা ক্লিক করি, সেটাই বেটার হয় কি। ঠিক আছে, আমি একটা শেপ ড্র করে ফেলছি। তো আমরা শেপটা ড্র করার পর আমরা যদি সিলেকশন প্রেস করি, আমাদের শেপটা ড্র হয়েছে, এবং এখান থেকে আমরা সার্কেল থেকে সার্কেলটা চেঞ্জ করে নিতে পারি চাইলে। শেপটাকে আমরা একটু চেঞ্জ করে নিব। এখানে দেখেন অপশন বারের মধ্যে ইউনিফর্ম আছে, ইউনিফর্ম থেকে আমরা একটু চেঞ্জ করে দিই। আমাদের দুইটা কর্নার চিকন হয়ে গেল, মাঝখানেটা একটু জাস্ট, আমরা যদি একটু বাড়াই নিই, 20 পিক্সেল করে নিলাম, বা একটু 21 পিক্সেল করে নিলাম, একটু বাড়াই নিব আর কি। এখন দেখেন আমাদের অনেকটা শেপটা অনেকটা চলে আসছে, বা এটাকে আমি আরেকটু, সরি এইটা না, আমাদের মাঝের যে শেপটা আছে এটাকে আমরা একটু বেশি মোটা করবো। এখন আমি বাকি অংশগুলো কেটে বাদ দিয়ে দিব। আমি এই শেপটার একটা অংশ রেখে দিই, যে আমাদের এই শেপটা তৈরি হয়েছে, আমাদের এই শেপটার একটা অংশ আমি রেখে দিলাম এখানে। এখন খেয়াল খেয়াল করেন, আমি যদি এটাকে স্ট্রোকটা থেকে ফিল থেকে স্ট্রোকে যাই, কিংবা স্ট্রোক থেকে ফিলে যেমন আসছিলাম তেমন আমি চেঞ্জ করে যেতেও পারবো এটাকে ব্যাক করে। বাইরের দুইটা সিলেক্ট করে আমরা এখান থেকে স্ট্রোক থেকে ফিলে চলে যাই যদি আবার। আচ্ছা, তার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটার কালারটা চেঞ্জ করে দিই। একই কালার রাখলে বোঝা যাবে না।
এইখানে আমরা এটা নিয়ে ফেলছি। একটু ভিতরে আসবে। এটা নিয়ে আমরা চাইলে এখানে এটাকে একটু বাড়াই নিয়ে অংশটা কেটে নিতে পারি প্রথমে। ঠিক আছে, কিভাবে সেটা পুরোটাকে এক্সপান্ড করে দিব, সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, তাহলে আমার এটা এক্সপান্ড হয়ে গেছে। তারপরে ইয়েলো যে সাইনটা আছে আপনারা খেয়াল করতে পারতেছেন, জাস্ট একটু ছোট করে নিই, শর্ট করে নিই উপর থেকে আমরা একটু হালকা, একটু খুব একটা বেশি না, অল্প একটু, কারণ এটাকে আমরা মুভ করবো আরো। এটাকে আমরা এই পাশ থেকে একটু ছোট করে নেবো জাস্ট, এবং আপসাইড ডাউনে ওটাকে একটু আমরা ছোট করে নেবো। একটু ওয়েট, 1 মিনিট একটু। তারপর এখানে খেয়াল করেন, আমরা এটাকে অফসেট পাথ করবো। এটাকে আমরা অফসেট পাথ করবো। অফসেট পাথ অনেক প্রথম ক্লাসে দেখাইছিলাম আপনাদেরকে, অলিম্পিক লোগো তৈরি করার সময় আমরা পাথ থেকে অফসেট পাথে আসবো। ঠিক আছে, জাস্ট একটা মিনিট, আরেকটু। আপনারা খেয়াল করেন এখানে আমি অফসেট পাথ করছি, অফসেট পাথ করার পর কর্নারটা আমি বেভেল করে দিই, অথবা রাউন্ডেড রাখতে পারি, কারণ বাইরের অংশ তো আমি রাখবোই না, আমি ওটা ডিলিট করেই দিব আলটিমেটলি। ঠিক আছে, জাস্ট দশ পিক্সেল দিলাম, পিক্সেল উঠবে বেটার। একটু বাইরের অংশটা লক করি, কন্ট্রোল 2, মাঝের দুটো অংশ সিলেক্ট করে আর একটু বাড়াই নিই। ঠিক আছে, তারপর লকটা আনলক করে নিলাম কন্ট্রোল-2 দিয়ে। এখন আমি পুরোটাই সিলেক্ট করলাম একসাথে। ঠিক আছে, সিলেক্ট করে কি করবো, ডিভাইড করে দিব, তাই না? ভাইয়া আমরা আমরা কি মানে হচ্ছে মাঝের শেপটার বাইরের অংশটা কেটে দেবো? আমরা অফসেট পাথ করে যেটা নিয়েছি সেটা তো আমরা বাদ দিবই, আমরা আমাদের ওটা তো দরকার নাই। আমরা এই শেপটা থেকে আমরা একটু একটা শেপ নেওয়ার চেষ্টা করতেছি, এই জন্য আমরা এটাকে জাস্ট বলবো আর কি। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আমরা এই শেপটাই কাটবো, আমরা প্লাস সাইনটা যেটা আছে এটাকে আমরা একটু কাটবো আর কি। এটা অনেকভাবে কাটা যাইতো, এটা একটা ওয়ে, আমি কয়েকটা ওয়ে দেখা দিচ্ছি, আরো কয়েকটা ওয়ে আছে সেগুলো দেখা দিচ্ছি আমি।
আমরা সরাসরি অফসেট পাথ থেকে এখান থেকে ডিভাইড করে দিতে পারি। ডিভাইডের পর আনগ্রুপ। আমরা বাইরের যে অংশগুলো নিচ্ছি সেগুলো তো আমাদের দরকার নাই, ওগুলো তো আমরা ডিলিট করবোই। ঠিক আছে, যে ভিতরের অংশগুলো ছিল আমরা শুধুমাত্র সেগুলোই রাখবো, বাইরের যে অংশগুলো আছে সেগুলো পুরোটাই ডিলিট হয়ে যাবে। এক্সট্রা যে অংশগুলো নিয়েছিলাম ওটা থাক। মাঝের অংশটা একটু ছোট ছিল, ওটাই বেটার ছিল। এরকম করতে গেলে তো বাইরেটা বেশি দিক হয়ে যাচ্ছে। আমি একটু ব্যাক করে আসলাম। পুরোটাই সিলেক্টেড। ডিভাইড আনগ্রুপ। আপনারা শেপ বিল্ডার টুল দিয়ে এটা করতে পারবেন চাইলে। ঠিক আছে, শেপ বিল্ডার টুলটাও এখানে ইউজ করতে পারবেন আপনারা চাইলে। এবং সেটা কি থেকে গেছে এখনো? সর্বনাশ করছে। আরেকটু ব্যাকে যাইতে হবে আমাকে, আর একটু নিচে নিয়ে আসা লাগতো মনে হয়। কারণ নিচে নিয়ে আসা লাগবে, এটা না হলে হবে না। আমি সিলেক্ট করি। মাংসটা কাটা লাগবে, না হলে তো হচ্ছে না। বুঝছেন না? যে অংশটা অফসেট হিসেবে নিয়েছি সেই অংশটা ডিলিট করবো এখন। বাকিগুলো থেকে যাবে যেমন আছে। আর হচ্ছে মোটামুটি আমরা রাইটের যে অংশগুলো আছে সেগুলোকে আমরা একটু অ্যাড করে দিই একসাথে। সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে নিয়ে আমরা যদি সেভ বিল্ডার টুল ইউজ করি তাও কোনো প্রবলেম নেই আমার। সেভ বিল্ডার টুল দিয়ে একসাথে এটার সাথে কানেক্ট করে দিলাম। ঠিক আছে, আবার এখানে এই অংশটা আছে, অংশ নিয়ে। ঠিক আছে, আমার এটা এখন একটা শেপ হয়ে গেছে। এই শেপটাকে আমি ফিল কালার থেকে স্ট্রোক কালারে যাব, জাস্ট বাড়াই নিব। আপনারা এইভাবেও তৈরি করতে পারেন, তারপর শেপটা কেটে দিতে হবে একটু, জাস্ট কেটে হয়ে যাবে আর কি। কারণ এক পাশের তো অ্যাটাচ থাকতেছেই, জাস্ট অন্য এক পাশেরটা একটু কেটে দিতে হবে, এই একটা পদ্ধতি। আপনি এই পাশটা কিভাবে করতে পারেন, সিলেক্ট করে
ওটা সিলেক্ট করে আমি জাস্ট ইউনিট করে দিলাম, অথবা সেভ বিল্ডার টুল ইউজ করতে পারি, যে কোনো একটা, আমার যেটা পছন্দ আমি সেটা করতে পারবো। একইভাবে এখানেও একটা বাড়াই দিবেন। স্টপে আছে এখানে। বাকি অংশটা ফিল হবে, জাস্ট এটা একটু কেটে যাবে। এইটা একটা অপশন। সেকেন্ড অপশন হচ্ছে, এটা আমি সরাই রাখি আবারও। আমার এখানে শেপটা আবার আছে, আমি এটা কপি করে নিয়ে আসবো। Just একটা কপি করে রেখে দিচ্ছি কেন, পরবর্তী দরকার হলে আমি এটা পাই। কালারটা চেঞ্জ করে নিতে হবে, বোঝা যাবে। আমি যে কোনো কালারটা চেঞ্জ করে নিলাম। যদি এটাকে গ্রুপ করি, রেড দুইটা গ্রুপ করি, ঠিক আছে, গ্রুপ করলাম, তাহলে এটাকে আমার অ্যালাইনমেন্ট করতে কি প্রবলেম হবে না, তাই না? ইজিলি আমি অ্যালাইনমেন্ট করতে পারবো এবং দেখতে পারবো। ছোট বড় থাকলে আমি এটা শেপটা এখনই ঠিক করে নিব। আমার ঠিক আছে। একটু এটা মিস। তো একটু শেপ বিল্ডার টুল এটা কাটি, কেটে যে কোনো একটা পাশ রাখি, অন্য পাশটা ডিলিট করে দিই। ঠিক আছে, পুরোটা একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নেবেন, প্লাস করলে প্লাস, মাইনাস করলে মাইনাস, অল্টার প্রেস করে মাইনাস করে দিব। শুধু এই পাশের অংশটা রাখলাম এবং এই অংশটার সাথে এটা প্লাস করে দিলাম। সেটা তো প্লাস করা যাবে না, দেখি একটু আমরা, ওটা যেমন আছে তেমনই থাক, পরবর্তীতে চেঞ্জ করে আর কি। এখানে এটা চাইলে আমরা আলাদা করতে পারি। এখন যেখানে একটা নতুন শেপ তৈরি হয়ে গেছে, ঠিক আছে, শেপ তৈরি হয়েছে না একটা। তার নিচে আমরা যখন জি শেপ বিল্ডার ভাইয়া। টুল ইউজ করলাম তখন স্ট্রোক ছিল, যেহেতু স্ট্রোক যদি না থাকতো তাহলে মাঝের শেপটা পাইতেন না আপনারা। স্ট্রোক থাকার কারণে মাঝের শেপটা পাওয়া যাচ্ছে। দেন আমরা একটু পেন টুল ইউজ করি, যেমন আছে তেমনই থাক। আমি পেন টুল ইউজ করব, পরবর্তীতে এটাকে আমরা ফিক্স করে নেব, কিংবা আপনারা চাইলে আগেও ফিক্স করতে পারেন, এখনো ফিক্স করেন। সিলেক্ট করে বিল্ডার টুল, ওটা প্রেস করে টান দিবেন। আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন, অথবা যেমন ছিল জাস্ট আমি বাইরের অংশগুলো ডিলিট করে দিই, অল্টার প্রেস করলেই মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, যে অল্টার প্রেস করলাম মাইনাস হয়ে গেল। এটা মাইনাস করলাম, পুরোটাই চলে যাচ্ছে, তো এটাকে তো মাইনাস করতে পারতেছি না। এটা ডিভাইড করে করলে হবে না? না, এটা ডিভাইড করা যাবে না, কারণ আমার তো এটা একটাই স্ট্রোক আছে, কিন্তু এটাকে মাইনাস করা যাবে। জাস্ট কিভাবে, সিলেক্টেড আছে, আপনারা এক্সপান্ড করে নেবেন।
কিংবা আমার যখন প্রথমেই ছিল, আমি আর একটু দেখাই একটু, এই অবস্থায় ছিল, এই অবস্থা থেকে আমি সেভ বিল্ডার টুল ইউজ করছিলাম, তাই না? আমি যদি পুরোটাকে প্রথমে এক্সপান্ড করে নিতাম, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স অবজেক্ট, দেন এক্সপান্ড, ওকে। এখন আমি যদি ডিলিট করি, পুরোটা সিলেক্ট করে সেভ বিল্ডার টুল দিয়ে, সেভ বিল্ডার টুল দিয়ে ডিলিট করলাম, ডিলিট করলাম, ডিলিট করলাম, যাও, দেখছেন এখন প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট হয়ে গেছে। তখন আমি এটা ডিলিট করতে পারতাম না, বাট এখন পারতেছি। একটু দেখেন খেয়াল করে, এটা প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট, এখানে কোনো কিছু নাই। আপনি খুব সহজে এটা ডিলিট করে দিতে পারবেন। সিলেক্ট করেন, আপনার যদি মনে হচ্ছে যে না সিলেক্ট করবো আমি, সিলেক্ট আছে অলরেডি, সেভ বিল্ডার টুল মাইনাস, ঠিক আছে, এটার সাথে এটা প্লাস, সাথে এটা অ্যাড, অথবা মাইনাস করতে পারবো আমরা এখানে, মাইনাস মাইনাস মাইনাস, ঠিক আছে। জি ভাইয়া। আরো দেখি কোথাও আছে কিনা, সেটা নিলাম, একটু অ্যাডজাস্ট করি অ্যালাইন থেকে। পরবর্তী আমরা ফিল গুলো ফিল করে দিব, ওটা নো প্রবলেম, ওকে। এখানে আমাদের যে অংশটা আছে আমরা এটা একটু সরাই রাখলাম, এই অংশটা একটু কেটে বাদ দিব, অথবা আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে, এখানে ডিরেক্ট সিলেকশন টুল আছে, ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই পয়েন্টটা সিলেক্ট করে জাস্ট পয়েন্টটা একটু নিচে নামাই নিই, এবং এই অঙ্কর পয়েন্ট গুলো ডিলিট করে দিই, মাইনাস প্রেস করে অঙ্কর পয়েন্ট ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। এটা আমি যদি এটাও ডিলিট করে দিই তাও ডিলিট করে দিতে পারবো, ঠিক আছে। তা আমার আচ্ছা, আমার এমন ছিল, সরাসরি পয়েন্টে ডিলিট করে দিই, এটা থাক। অথবা আরো কয়েকটা পয়েন্ট ডিলিট করি এখান থেকে, সিলেকশন টুল নিয়ে সিলেক্ট করবেন আপনারা, পুরোটাই সিলেক্ট করবেন, এখানে জাস্ট মাইনাস আছে, মাইনাস প্রেস করে অ্যাঙ্কর পয়েন্ট গুলো ডিলিট করবেন, তাহলে ওই অংশগুলো কি হবে, কেটে যাবে। আপনি যে পর্যন্ত ডিলিট করবেন সেগুলো কেটে যেতে থাকবে। ঠিক আছে। এখন ইচ্ছা মতো শেপ ড্র করা যাবে আর কি, ফাঁকা আছে, এটা এখন আমরা অ্যাডজাস্ট করব, এটা এখন সিলেকশন টুল দিয়ে আমরা এটা অ্যাডজাস্ট করে নিই, প্রথমে একটু জাস্ট, ভাইয়া এই অংশটা ভার্টিক্যাল আর হরিজন্টালি অ্যালাইন করা যায় না না? কোনটা? নিজেকেই হচ্ছে এই যে অ্যাডজাস্টমেন্ট এখন করতেছেন, ম্যানুয়ালি হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট করতে হবে। হ্যাঁ, আপনাকে ম্যানুয়ালি অ্যাডজাস্টমেন্ট করতে হবে, আপনি অটো অ্যাডজাস্টমেন্ট তো করতে পারবেন না, এখানে কোনোভাবেই পসিবল না। হ্যাঁ, মাঝে মাঝে যে হচ্ছে একটু সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে কি করবো? মনে করেন কি যে হচ্ছে সামান্য পরিমাণ বেড়ে গেল, বা হচ্ছে ওটা অনেক জুম করে দেখা লাগে, বা 60 হ্যাঁ অবশ্যই, 40 জুম করে দেখা লাগে। ইলাস্ট্রেটর কাজে এটা, আপনাকে আপনাকে প্রতিনিয়ত আপনাকে দেখতে হবে, জুম করে করে দেখতে হবে যে আপনার কতটুকু টাস্ক কোন পর্যন্ত আছে বা কোন পর্যন্ত নাই, এটা
স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা ভাই যাচ্ছে আপনার না? স্ক্রিন দেখা যাচ্ছে না। কতক্ষণ থেকে স্ক্রিন দেখা যাচ্ছে না? মাত্র ভাই ভাইয়া মাত্র। ফ্রিজ হয়ে গেছিল। আচ্ছা, তো নেট কানেকশন একটু প্রবলেম করছে, ফ্রিজ হয়ে গেছে। তো এখানে দেখেন, এখান থেকে আমি এখন জাস্ট যে শেপটা ছিল সেটা আমি ড্র করে নিব। এখানে করার চেষ্টা করি, পেন টুল নিই। আমি যে পাশ থেকে শুরু না করি না কেন আমাকে খেয়াল রাখতে হবে এই পাশ থেকে শুরু করবো, কর্নার দিয়ে যেতে হবে সেই পর্যন্ত। আমরা অবশ্যই স্টকে নিব। স্টকে নিলে আমরা বুঝতে পারবো জিনিসটা কতটুকু নিচ্ছি বা কতটুকু নিচ্ছি না। ঠিক আছে, ভাই আপনার কথা বুঝতে পারছেন? স্ক্রিন কি ফ্রিজ হয়ে যাচ্ছে মনে হয়। এখন রানিং আছে, নেট কানেকশন জি। খুবই স্লো। আর তাছাড়া আমার পিসিরও খুব মানে চার্জ শেষের দিকে। তবে আমি তাড়াতাড়ি শেষ করি এটা। সেম অবস্থা, অনেকক্ষণ ধরে কারেন্ট নাই। আমি এটা শেষ করি, না হলে হয়তো বা শেষ করতে পারবো না, তারাই কারেন্ট চলে যাবে। ভাই ভাই এটা কিভাবে বাড়াইলেন? আমি জাস্ট সিলেক্ট করে ওখানে আরো কি চাপ দিচ্ছি ভাইয়া, কিবোর্ড থেকে। আপ পিছনে, অ্যারো কিটা? হ্যাঁ আপ অ্যারো কি, কিবোর্ড থেকে আপ অ্যারো কি চাপ দিচ্ছিলাম, ওটা দিয়ে বাড়াইছি। এই যেটা আমি স্ট্রোক নিয়েছিলাম, এখন জাস্ট এক ক্লিকে এটা ফিল করে দিব, তাহলে এটা আমার একবারই হয়ে যাচ্ছে। একটু মনে হচ্ছে এই পাশে আছে, জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, এই কর্নার পয়েন্টটা আমি একটু সরাই দিলেই হয়ে যাচ্ছে। অথবা এখানে যে কন্ট্রোলার গুলো দেখতেছেন আপনারা জাস্ট চেঞ্জ করবেন। ঠিক আছে, এখান এটা দিয়ে মুভ করতে পারেন, এটা দিয়ে এটা কম বেশি করতে পারবেন আপনারা, তো এটা দিয়ে মুভ করতে পারবেন। জাস্ট হয়ে গেছে আমার কাজ, আর খুব একটা বেশি নেই। এই ফাঁকা অংশটা আমাকে জাস্ট পূরণ করে দিতে হবে। এটা আমি রেড কালার দিয়ে পূরণ করে দিতে পারি পেন টুল দিয়ে। ঠিক আছে, এটাকে একটু উপরে নিয়ে নিন, রেঞ্জ কিন্তু ফন্ট। ঠিক আছে, এখন আপনি নিচের দিকে সিলেক্ট করে যদি মনে হয় যে না আমি গ্রুপ করে দেবো, গ্রুপ করে দেন, এই অংশটা কাটা পড়বে, নো প্রবলেম। তো জাস্ট দুইটা সিলেক্ট করে সেই বিল্ডার টুল নিব, এটা মাইনাস করে দেবো, অল্টার প্রেস করে মাইনাস। প্রবলেম কি, একবার এই টুলস গুলো ইউজ করলে আপনাকে পরবর্তীতে জাস্ট সিলেক্ট পুরো কাজটা কমপ্লিট করি, না হলে প্রবলেম হবে। যে অংশগুলোটা আছে ছিল, সেই অংশগুলো অলরেডি ডিভাইডেড হয়ে গেছে, আমরা ডিভাইডেড গুলো কি করতে হবে, ঠিক করে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর নাই এটার সাথে এটা,
ভাই আমি ব্যাকে গেলাম, কারণ এখানে একটু প্রবলেম আছে। এখানে সেভ বিল্ডার ডিরেক্টলি ইউজ করা যাবে না, ওটা কেটে বাদ দিছি, ওই পর্যন্ত শেষ। আর কিছু করতে হবে না, জাস্ট একটা পার্ট হয়েছে আমার, এই পার্টটা আমার হয়ে গেছে এরকম। ঠিক আছে, এখন এটাকে আমরা কপি করব, অ্যারেঞ্জ, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, উপরেরটার সাথে এটা অ্যাডজাস্টেড না। ইউনিট করে দিলাম, ইউনিট করে দিলে কি হবে, একসাথে একটা অবজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি এটাকে অ্যাডজাস্ট করে নিন, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, আমরা জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করব, 90 ডিগ্রি অথবা 0 ডিগ্রি, এবং ভার্টিক্যালে। ঠিক আছে, ভার্টিক্যাল হরিজন্টাল। ভার্টিক্যালি ভাইয়া। আমার Horizontal এইটা আছে, আমি এটাকে উপরের দিকে নিয়ে যাব, আর এই পার্টটা নিয়ে আসবো নিচের দিকে। আমাকে দুইবারই এটাকে রিফ্লেক্ট horizontal করতে হবে, আমাকে দুইবার রিফ্লেক্ট করতে হবে। কালার কি ছিল? এটা ছিল পিঙ্ক, আর ডার্ক পিঙ্কের গ্রেডিয়েন্ট কালার, এই কালারটা। ঠিক আছে, গ্রেডিয়েন্ট ইউজ করি, গ্রেডিয়েন্ট টুল আছে এখানে আমার, না যদি না থাকে তাহলে উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট খুঁজে নিয়ে আসবেন, এই যে গ্রেডিয়েন্ট আছে, জাস্ট এটা ক্লিক করলে চলে আসবে। ক্লিক করলাম, এটাকে রিভার্স করে দিলাম, অথবা না করলাম, যেমন আছে তেমনই থাক। পরবর্তীতে অ্যাঙ্গেলটা চেঞ্জ করব, কালার দুটো অ্যাড করে নিই প্রথমে। একটা ছিল পিঙ্ক কালার, আর একটা হচ্ছে ডার্ক, ওটাই ডার্ক কালার আর কি। অ্যাঙ্গেল 90 ডিগ্রি দিয়ে দেখি, এই পাশে ছিল নীল কালার, নীল কালারের গ্রেডিয়েন্ট, জাস্ট সেম সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর এইটা, আর এখানে এইটা। ঠিক আছে, এখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি অথবা -90 ডিগ্রি যদি হয়ে যাচ্ছে। আমাদেরটা কালার ছিল গ্রিন, তো গ্রেডিয়েন্ট
ছিল ডার্ক, এত ডার্ক না। একটা ছিল লাইট। এখানে একটু অ্যাডজাস্টমেন্ট আছে, ঠিক আছে? পেন টুল দিয়ে ড্র করে দিতে পারবেন। এটাকে ব্যাকে পাঠিয়ে দেবো, এটাকে একটু সামনে নিয়ে আসি। অথবা এই যে নতুনটা নিলাম এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দিই। ছোট যে নতুন শেপটা নিলাম, জাস্ট আইড্রপার দিয়ে কালার নিব, এই কালারটা সিলেক্ট করে দিলাম। এখানে গ্রেডিয়েন্ট কালার চলে আসতেছে, আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করবো না, আমি সলিড কালার ইউজ করবো। অ্যাডজাস্ট হয়ে যায়। এখানে আমি সেম কাজ করবো, জাস্ট পেন টুল নিলাম, আমার এটা তৈরি হয়ে গেছে। কারোর কোনো প্রবলেম ছিল কোনোটাতে? দেখতে পাচ্ছেন কি এটা? জি ভাইয়া। আরেকবার হবে। বুঝি নাই আরেকবার দেখাই। কার প্রবলেম, আর একবার। দাদা আমার এতক্ষণ কি করতেছিলেন? কোন জায়গাটা বুঝতে পারেন নাই? কোন অংশটা বুঝতে পারেন নাই একটু বলবেন? দেখাই দেবো আবার, সমস্যা নেই। দাদা আমার কারেন্ট ছিল না তো, পিসিতে চার্জ ছিল না, এই কারণে আমি আর কি ক্লাসটা কিছুটা মিস করছি। এটার জন্য দায়ী কি আমি? এখন দাদা কি করবো, কারেন্ট নাই, এখন তো আরেক সমস্যা। কারেন্ট তো আমারও নাই ভাই। হয়েছে অনেক সেটা ইভেন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এখানে পিসিতে আমার চার্জও নাই। পরে এই যে ব্যাপারে স্ট্যান্ডে আসলাম, এসে এই যে আপনার আইপিএস এ দিয়ে চালাইতেছি। ওকে, আপনারা স্ট্রাগলিং করতেছেন, দেখাই দেবো আমি, এটা কোনো প্রবলেম নাই। তো আপনারা একটু ফোনে ব্যাকআপ রাখার চেষ্টা করবেন, যে ফোনে যেন চার্জ থাকে, আপনারা যেন এটা করতে পারেন, ঠিক আছে? আচ্ছা দাদা, ঠিক আছে। আচ্ছা, ভাই, ভাই দাদা, হার্টের সাথে যে হার্ট রেটটা আছে ওটা দেখাই দিলে ভালো হয়। কতগুলো একসাথে দেখাই বললেন? আগে এটা শেষ এটা তো করতে শুরু দেখে- করছি, এটাই শেষ করে দিয়ে আগে, তারপরে দেখাই দেবো। দেখাই দেবো ভাইয়া, সবগুলো দেখাই দেবো, কোনো সমস্যা নেই। রেকর্ড করা যায় না। ক্লাস রেকর্ড হচ্ছে তো। তাহলে এটা ভিডিও দেখে করে নিবে।
সবাই যদি নিজের প্রবলেম দেখেন তাহলে হবে না, সবার প্রবলেমই দেখতে হবে। এটা কি একজনেরই সমস্যা শুধুমাত্র, না আর কারো সমস্যা আছে বলেন? হার্ড শেপটাতে আমারও একটু সমস্যা আছে ভাইয়া, অনেকক্ষণ ট্রাই এইটাতে করছিলাম। এইটাতে আমি যেটা দেখাইলাম, না না এটাতে কি ভাইয়া, কারো, এটাতে কি আর কারো কোনো প্রবলেম আছে উনি ছাড়া? না ভাইয়া। কারোরই নাই? ওকে, তাহলে রাশেদ সাগর ভাই আপনাকে বলবো, আপনি ব্রেক টাইমে আমাকে নক দিন অথবা ফ্রি টাইমে নক দিন, আপনাকে তখন ওটা দেখাই দিচ্ছি। এখন হাত শেপটা দেখাই, যেহেতু কারো কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আপনি যেহেতু মিস করছেন। ঠিক আছে, আপনি ব্রেক টাইমে নক দিন, আপনাকে ব্রেক টাইমে আমি ওটা দেখাই দেবো। ওকে, একটু হার্ট শেপটা ভাইয়া, দেখেন। হ্যাঁ বলেন। ওই হেলথ কেয়ারে দুইটাই ভাইয়া সমস্যা, একটা হচ্ছে এটা হাতেরও আছে, হাত দেয়া আছে একটা, একটা হাত সেট, হ্যাঁ, দুটাই দেখাই। আচ্ছা সমস্যা নেই, সবগুলো দেখানো হবে। চার্জ কতক্ষণ থাকে সেটার উপর ডিপেন্ডেন্ট। তো হার্ট শেপ ড্র করে তার মাঝে আল্লাহ যে ভরসা। ইয়াটা ছিল, হ্যাঁ আল্লাহ ভরসা অবশ্যই, তার মাঝে যে ইয়াটা ছিল, সিগন্যালটা ছিল, আপনারা এটা ড্র করতে পারতেছিলেন না, হার্টবিট যেটা ছিল আর কি হার্ট শেপের মধ্যে, এটাতে প্রবলেম ছিল, তাই জি তো? জি জি। তো ঠিক আছে ভাই, একটু খেয়াল করেন, আমরা হার্ট শেপ ড্র করি একটু। ফিল কালার নিব, স্ট্রোক কালার অফ, ছোট বানিয়ে এত বেশি মনে হয়ে গেছে। রিফ্লেক্ট 45 ডিগ্রি, একটু ছোট করা লাগবে অবশ্যই, একটু ছোট করি। ভাই এটা কি কন্ট্রোল ইয়া অল্টার শিফট চিপে ছোট করলে? অল্টার চেপে শুধুমাত্র, শুধু অল্টার? অল্টার চেপে প্রেস করে, মানে প্রেস করে ছোট করলে দুই পাশ থেকে ছোট হয় একসাথে, তো তার জন্য। তো এটা একটু আমরা ঘুরাই নিই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, শিফট প্রেস করে ঘুরাইলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রোটেট হয়ে যাবে। এখন দেখেন দেখি আমরা এটা হার্ট হয় কিনা আসলে আদৌ, যদি হার্ট হয় তাহলে তো ভালোই। তো আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট, এই যে পুরোটা সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট করে সেভ বিল্ডার টুল ইউজ করে আমি এটা মাইনাস করে দিলাম, অল্টার প্রেস করে, এবং এটাকে প্লাস করে নিলাম। ভাইয়া ভাইয়া, ওই উপরের চারটা কর্নার মানে রাউন্ড শেপ আসলো কেমনে, এটা তো আমরা দেখতে পারলাম না। ওকে ফাইন, এই যে আমি প্রথমে একটা রেক্ট্যাঙ্গল নিছি, ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, দেন জি রিফ্লেক্ট, রিফ্লেক্ট করছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আপনার খেয়াল রাখতে হবে যেটা স্কোয়ার আছে কিনা, স্কোয়ার না থাকলে, মোটামুটি স্কোয়ার না থাকলে প্রবলেম করে আর কি। তো তারপর আমি এটা কপি করলাম, কপি করার পর এই যে সিলেক্ট করে আমি এটাকে পুরোটাকে রোটেট করে নিছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, শিফট প্রেস করে রোটেট করলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়। ওকে, জি রোটেট ভাই। করার পর আমি একটু চেক করছি যে এটা আসলে শেপটা আসছে কিনা। কিন্তু তার জন্য আমি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট কি প্রেস করার পর প্রত্যেকটা কর্নার, এই যে একটা কর্নার সিলেক্ট করলাম, দুইটা কর্নার সিলেক্ট করলাম, তিনটা, চারটা, আপনারা বলতে পারতেন যে একবারে টান দিলেই তো হইতো, টান দিলে হইতো, বাট এখানে একটা পয়েন্ট আছে, এটা সহ যদি আমি টান দিই তাহলে দেখেন কেমন দেখায়। আমি যদি পুরোটাই সিলেক্ট করে টান দিই উপরে, সরি উপর থেকে পুরোটাই সিলেক্ট করলাম, ধরুন যে অর্ধেকটা, তাহলে টান দিলে এটা খুব বাজে দেখাবে। সরি আমার এটা সিলেক্ট হয় নাই এখন পর্যন্ত, তার জন্য যদি ওটা সহ সিলেক্ট হয়, এই পয়েন্টটা সহ মাঝের, এই পয়েন্টটা সহ সিলেক্ট হয়েছে, বাট আমরা আলাদা আলাদা করে সিলেক্ট করে নিব, এটাই বেটার আমাদের জন্য। সিলেক্টেড, সিলেক্ট, ঠিক আছে, সিলেক্ট করে টান দিব, তাহলে এটা রাউন্ড হয়ে চলে আসলো। ঠিক আছে, রাউন্ড হয়ে যেহেতু আচ্ছা চলে ভাই আসলো, ঠিক আছে। হ্যাঁ আমরা পুরোটাই সিলেক্ট করে দিব এখন,
সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, দেন এখানে সেভ বিল্ডার টুল, এটা মাইনাস, অল্টার প্রেস করে মাইনাস মাইনাস, আর এটা হচ্ছে প্লাস। ঠিক আছে, আমাদের শেপ তৈরি হয়ে গেছে। এখন দেখেন মাঝের যে হার্ট রেট সেটা, ঠিক আছে, 5 মিনিটের মধ্যে দেখানো শেষ করি। পেন টুল নিলাম, নেওয়ার পর আমি বাইরে থেকে শুরু করলাম দাগ দেওয়া। ঠিক আছে, ক্লিক করলাম, শিফট ক্লিক করে প্রথমে একটু নিলাম, তারপরে এই যে উপরে উঠাইলাম একটু। আমি এটাকে স্ট্রোক করে নেবো অনলি, আমি কালারটাও চেঞ্জ করে নেবো, এখানে কালারটাও চেঞ্জ করে নিতে আপনারা বুঝতে পারবেন। উপরে উঠাইলাম, নিচে আর শিফট প্রেস করে করে করবেন তাহলে, অথবা এখানে গ্রিড যখন শো করবে তখন প্রেস করে দিবেন, তাহলেই সমান থাকবে মোটামুটি। দাদা এই যে এ পর্যন্ত আমি ড্রয়িং করে শেষ করলাম, জাস্ট আর কিছুই না। পেন টুল দিয়ে এ পর্যন্ত ড্রয়িং করে শেষ করছি। ড্রয়িং করে কি দেখছেন আপনারা পুরোটাই? 50% দেখি দেখছেন না কেউ? ভাই, ভাই একটুও দেখা 70% যায়নি? দেখছি। 70% দেখলেও ভাই বাকিটা একই রকম, আর কিছুই না। একই রকম। জি ভাই, বুঝতে পারছি এটা। ঠিক জি আছে, ভাই, বুঝতে পারছি আমরা। হ্যাঁ, তো এটাকে আমি স্ট্রোক, এখন পরবর্তী কাজগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। যে স্ট্রোকটা নিচ্ছি, স্ট্রোকটা একটু বাড়ায় নেই। হ্যাঁ, সিলেক্ট করে এখানে স্ট্রোক অন পিক্সেল দেওয়া আছে বা 1 পয়েন্ট দেওয়া আছে, একটু বাড়ায় নিলাম, 7 8 10, 10 পিক্সেল দিলাম। এখন যদি মনে করেন যে এটাকে ট্রান্সপারেন্ট করবেন, তাহলে এটা এই অংশটা আপনাকে ডিলিট করে দিতে হবে, তাহলে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে করবেন? এটাকে প্রথমে এক্সপান্ড করে নেবেন, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড করে নিলাম দুটো অংশ। হ্যাঁ, এই যে সিলেক্ট করে আমি যদি মাইনাস ফ্রন্ট করি, দেখি কি অবস্থা ভাই। এই যে কেটে গেছে, হার্টের মধ্যে আমার হার্ট রেটটা চলে আসছে, বাইরে কোনো অংশ নাই। জি ভাই, বুঝতে পারছি। এর অংশটা সবাই বুঝতে পারছেন? এই যেটা মাঝের অংশটা আমার ব্যাকগ্রাউন্ড কালার শো করবে, মাঝের অংশটা আমি ডিলিট করে দিয়েছি। ঠিক আছে, এখন আপনি এটাকে একটা প্লাস আইকনের মধ্যে বসাই দিন সুন্দর করে, তাহলেই হয়ে যাবে। নিচের কালারটা ভাই কিভাবে চেঞ্জ করবো, মানে দুইটা কালার দুই পাশে? এটার কালার আলাদা করবেন, এইটা কালার আলাদা করবেন। হ্যাঁ রাইট হ্যাঁ। বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পর নিচের যে অংশটা আছে, আচ্ছা। এই যে নিচের অংশটা সিলেক্ট করলাম, অংশটা সিলেক্ট করে আপনি কি কালার দিতে চান দিয়ে দিবেন। ধরেন যে আপনি নিচের অংশে এই কালার দিলেন, উপরের যে অংশটা আছে এখানে আপনি আরো অন্য কালার দিবেন, আপনার যে কালার পছন্দ হয়। জি ভাই, বুঝতে পারছি। এই যে নিচের অংশে আলাদা কালার, উপরের অংশে আলাদা কালার। ঠিক আছে, জাস্ট আনগ্রুপ করে নিতে হবে সিলেক্ট করে, হয় গ্রুপ করতে হবে, না হলে আনগ্রুপ করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে।